বছর শেষে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা কী পরিমাণে বেড়ে চলেছে দিন দিন। তো তাদের পথ বন্ধ করতে বা রুখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা যদি আধার কার্ডের সাথে এনআরসি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন না করেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যারা জানেন না এনআরসি কি, তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি সমস্ত ভারতীয় নাগরিকদের একটি নিবন্ধন যা সৃষ্টি হয় 2003 সালে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভারতের সমস্ত বৈধ নাগরিকদের নথিভুক্ত করা, যাতে অবৈধ অভিবাসীদের বা বাসিন্দাদের চিহ্নিত করে নির্বাসন করা যায়। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে রোহিঙ্গা বা বাংলাদেশি ভারতে কী পরিমাণে ঢুকে গেছে বা উঠে এসেছে। তো তাদেরকে আলাদা করে চিহ্নিত করার জন্যই কিন্তু এই ন্যাশনাল রেজিস্টার বা এই জাতীয় পঞ্জিতে আপনার নাম নথিভুক্ত করাতে হবে। এটি 2013 থেকে 14 সালে কিন্তু আসাম রাজ্যের জন্য প্রয়োগ করা হয়েছিল এবং ভারত সরকার 2021 সালে দেশের বাকি অংশে অর্থাৎ গোটা ভারতে কিন্তু এইটা চালানোর জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে একাধিক বিরুদ্ধাচারণ বা বিরোধিতা করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনআরসির বিরোধিতা করেছিল, যার জন্য সেটা আর চালু হয়নি বা সেই নিয়ম লাগু হয়নি। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আপনারা কিভাবে এনআরসি পোর্টালে নাম লেখাবেন বা আধার কার্ড দিয়ে কিভাবে রেজিস্টার করাবেন। সেটা কি অনলাইনে হবে না অফলাইনে হবে? অফলাইনে হলে আপনাকে কোন অফিসে যেতে হবে, সেক্ষেত্রে আপনাকে কি ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সরকারের তরফ থেকে এনআরসি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা এখানে প্রকাশ করা হয়েছে। এবার এনআরসিতে নাম না উঠলে বাতিল হবে আধার কার্ড, নিয়ম চালু করে দিল বিজেপি সরকার। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ শর্ট ফর্মে হলো এনআরসি। বছর শেষে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে জরুরি খবর পাওয়া গেল। আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এই আধার কার্ড বর্তমানে প্রত্যেকটি সরকারি কাজ থেকে শুরু করে স্কুল কলেজের অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে বা পাসপোর্ট তৈরিতে অন্যান্য কারণে আধার কার্ড এনআরসিতে নাম থাকা প্রয়োজন। সাম্প্রতিক সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা জাতীয় নাগরিকপঞ্জির জন্য আবেদন করবেন না, অর্থাৎ এনআরসির জন্য আবেদন করবে না, তারা কিন্তু আধার কার্ড পাবেন না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সেই তথ্যটাই দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝে নিন। তারপর এখানে কি বলা হয়েছে? আধার উইল বি ক্যান্সেল ইফ নট রেজিস্টার ইন এনআরসি ইন আসাম। অর্থাৎ আপনার আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে যদি আপনি এনআরসি পোর্টালে আসামের যে এনআরসি পোর্টাল আপনারা জানেন, আগে বলেছি যে 13-14 সালে সেখানে এনআরসি চালু হয়েছিল। তো সেখানে যদি আপনি আধার কার্ড দিয়ে রেজিস্টার না করেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ড সেখানে বাতিল হয়ে যাবে। গত বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী এমনই নির্দেশ দিয়েছেন। এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এর জন্য যারা আবেদন করবেন না, তাদের আধার কার্ড দেওয়া হবে না। এই নিয়মটি মূলত করা হয়েছে সেই সমস্ত ব্যক্তি যারা বাংলাদেশ থেকে ভারতে আসছেন, তাদের আসার পথ বন্ধ করে দেওয়ার জন্য এটি একটি পদক্ষেপ। তাহলে বন্ধুরা দেখুন, এর উদ্দেশ্যটা কি। এর আগে আমি যেটা বলেছিলাম যে অনুপ্রবেশকারীদের পথ বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক সেটাই কিন্তু অসমের মুখ্যমন্ত্রী বলছেন যে ভারতের বাইরে থেকে যারা আসছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আসছেন, তাদের আসার পথ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু সরকার এই পদক্ষেপ নিয়েছে। জাতীয় নাগরিকপঞ্জি অসম। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি যেভাবে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বহু বাংলাদেশি ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন। গত 2 মাস ধরে রাজ্যের পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী অনেক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। এই রকম পরিস্থিতিতে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে আসার পথ আটকানো যায়, তার জন্য যেই সমস্ত বাংলাদেশি এনআরসিতে আবেদন করবেন না, তাদের আধার কার্ড কিন্তু দেওয়া হবে না, এমনই করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে ইম্পর্টেন্ট জিনিস, যেক্ষেত্রে কিন্তু আমাদের করতে হবে না। এখানে বলা হয়েছে যে সমস্ত বাংলাদেশি এনআরসিতে আবেদন করবেন না, তাদের কিন্তু আধার কার্ড দেওয়া হবে না। তাহলে বন্ধুরা, এখনই কিন্তু আমাদের জন্য সেরকম সিস্টেম আসেনি বা নিয়ম আসেনি। এক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশি বা অনুপ্রবেশকারীদের জন্যই এই নিয়মটা বানানো হয়েছে। আধার কার্ড নিয়ে নতুন নিয়ম।
রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগে এই সমস্ত কর্মচারী রয়েছেন, তাদেরকে আগের থেকে আরও বেশি সতর্কতা অবলম্বন করার কথা জানানো হয়েছে। সেই সাথে প্রতিটি জেলায় কাজের জন্য আরও একজন অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ থেকে আসা প্রত্যেককে আধার কার্ড ইউআইডিএআই এর মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। অর্থাৎ বন্ধুরা, এই যে ইউআইডিএআই, এটা কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এর আগে দেখেছেন বা কাজ করেছেন uidai.gov.in। তো সেটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, এরপর স্থানীয় সার্কেল অফিসে পরীক্ষা করে দেখবেন যে আধারকারী বা তার পরিবার এনআরসির জন্য আবেদন করেছেন কি না। যদি তারা আবেদন না করে বা যদি আবেদন না করা হয়, তবে তার আধার কার্ড বাতিল করা হবে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি অন্য রাজ্য থেকে এ রাজ্যে কাজের জন্য এসে থাকেন বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাহলে বন্ধুরা, এখানে সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র অনুপ্রবেশকারী, বাইরের দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য। এখানে যদি কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করে, দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাজের জন্য এসে থাকেন বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এর জন্য তাদের জন্য কিন্তু এই নিয়মটা লাগু হবে না বা প্রযোজ্য হবে না। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সমস্ত বিষয়টা কিন্তু আসামের, এক্ষেত্রে আমাদেরকে আবেদন করার বা রেজিস্টার করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। যখন এই বিষয়টা আবার করে চালু হবে বা গোটা দেশ জুড়ে চালু হবে, অবশ্যই আপনাদের সাথে আপডেট দিয়ে দেবো বা শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।